নমস্কার বন্ধুরা, আমি এসেছি মাদার্স ডে পরের দিন মাকে দেখতে। মা তো নেই, মা ছবিটাই আছে। এসে বাবাকে পেয়ে গেলাম, বাবাও নেই। আমার বহুদিনের ইচ্ছে ছিল এখানটায় এসে একটা দিন কাটিয়ে যাওয়া। তো এসে পেয়ে গেলাম বাবাকে। কলকাতা থেকে এসছে আমার বাবা। দেখুন, বলবেন আপনারা আমার ডুপ্লিকেট কোনো এক সময় ছিল। একদমই একদমই আজ আমার ভাগিনা, আমাদের বড় ভাগিনা এখানটা এসছে। আমার বাবাই বলতে পারেন। অনেক দিন পরে পেয়েছি, খুবই ভালো লাগলো আজকের দিনটা ওকে সাক্ষাৎ পেয়ে। মনের মধ্যে একটা আলাদা অনুভূতি পেলাম, সেটাই আপনাদেরকে শেয়ার করলাম। আর বাড়ির অবস্থা তো সেই আগের মতোই, লোক সংখ্যা কম। আগের যে হুলস্থুলটা ছিল সেটা এখন ও আবার বেরিয়ে যাচ্ছে। কোনো এক সময়ে হিপ্পির অনেক প্রচলন ছিল, হিপ্পি শব্দটা। আর সেটা অবলুপ্তির পথে, মানে ও নেই বললেই চলবে। হিপ্পি নেই। ওই আমার ভাগিনাটা এখন হিপ্পি হয়ে গেছে, পুরোপুরি হিপ্পি। যদিও চুলগুলো লম্বা নেই, চুলগুলো ছোট ছোট, কিন্তু দাড়িটা দেখে বুঝতে পারবেন। ওই অ্যাসপ্ল্যানেটে আড্ডা, ধর্মতলায় আড্ডা, কলকাতা বেহালা চৌরাস্তা, সৌরভ গাঙ্গুলির বাড়ির পাশেই বাড়ি। সেখানটাতে অনেকটা শুশোনা নাম শুনেছেন কিনা জানি না, সেখানটাতে ওদের বাড়ি। বিলোনিয়াতে ছিল এক সময়, এখন চলে গেছে। সেটাই। তাড়াতাড়ি আসবে। কখন আসবে? আমি চলে যাব আবার। কখন যাবে তুমি আবার? হ্যাঁ, কখন যাবে? আমি চলে আসছি। কয়টা আসবে? ওই 6টা 6:30টার মধ্যে আসছি। 6:30। তো আমি অপেক্ষা করব, কিছুক্ষণ তুমি অপেক্ষা করব। কোথায় তুমি যাবে? আসলে পরে যাব, বাইক আসবে তুমি কি আমার ওইখানেই জন্য, থাকবে? বাইক আসবে। ওখানেই থাকবে?